কথা বলতে চাইছি, তাদের কণ্ঠস্বরকে তুলে ধরার একটা জায়গা পেয়েছি আমার বিভিন্ন বয়সী বন্ধুদের কাছে। চেনা অচেনা সবাই আমার বন্ধু। তাদের কাছে আমাদের মায়েদের ঐতিহ্য, মা, দিদিমা, ঠাকুমা, তারা কি করে গেছেন আমরা কেউ খুঁজিনি, সেইটাকে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা তো বটেই। আর তার থেকে বেশি আনন্দ, সত্যি আনন্দ যে এত মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছানোর একটা সুযোগ। আমার কাজটা কিন্তু শুধু চাষের গান নিয়েই না, মেয়েদের নিজস্ব গান। আমরা যে সমস্ত গান শুনি সেখানে নারী গীতিকার খুব কম, সুরকার তো আরো কম, শিল্পী অনেক আছেন গুণী মানুষজন। এবং এই যে গান, সেটা একজন বা একদল গান, সঙ্গীত সেখানে সুন্দর করে পরিবেশিত হয় অন্যান্য নানান যন্ত্রপাতি সহযোগে। সঙ্গীত খানিকটা বিনোদনের জায়গা, আনন্দ দানের একটা উপায়। কিন্তু আমি যে গান আজকে শোনাবো সেটা কাউকে শোনানোর জন্য গান গাওয়া হতো না। সেই অর্থে এটা পারফরমেটিভ আর্ট নয়। তাহলে এটা কি? এটা পার্টিসিপেটরি আর্ট। সেখানে সবাই মিলে গানটা করবেন, এটা একটা সামাজিক দায়িত্ব, কেননা গান সেখানে জীবনের অঙ্গ। বিজ্ঞান পূর্ব যুগে চাষটা কত কি বৃষ্টির জন্য, তো তখন তো সেচ এত কিছু আসে। তাহলে যদি অনাবৃষ্টি চলে দীর্ঘদিন ধরে, তখন চাষ কি হবে? মেয়েদের দায়িত্ব শেষের মুখে হবে। তাই বৃষ্টি আনার গান, সেটাও চাষেরই। বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে আমরা আব্বাস সুফিয়ানের কণ্ঠে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে শুনছি, কিন্তু পানি দিয়ে আল্লাহ এই মুর্শিদাবাদের দিদিরা আমরা শুনছি। দে আল্লাহ দে পানি নিমতলাতে কোরবান, মুর্শিদাবাদের দিদিরা শুনছি। ময়মনসিংহের দিদিরা কি বলছে? মেঘরাজারে তুই নিশোদর ভাই, এক ঝুড়ি মেঘ দে ভিক্ষা করে যায়। সদর ভাই নাই পেটে দে না বাবু একটুখানি মেঘ। আরেকটু নিচে আসে সীতাকুণ্ড, চট্টগ্রামের একটা প্লেন, সেখানে বলছেন মেঘরানি রে শাক ধুয়ে ধুয়ে ফেলা পানি রে, যেন শাক ধুয়ে উপর থেকে জল ফেললেই পড়বে। আর ফরিদপুরের মেয়েরা তারা আরো সোজা করে বলছেন, স্পষ্ট করে বলছেন, সোনারি নাম জঙ্গল রদি পুড়ি যায়, মেঘারানী জল দিলে ধানের ভাত খায়। এই যে দুটো লাইন বলল, যে মেঘারানী জল দিলে ধানের ভাত খায়, তার পরের দুটো লাইন যখন দিদিরা গাইছেন না, মনে কোনটা হয়ে উঠছে। কি বলছেন? আহা আহ্বান করুন, উনুনের উপর বিলয়ের ছাউটা চাও চাও করে, চালের উপর কাউয়ের ছাউটা কেউ কেউ করে, মেঘারানী জল দিলে কাউয়ের ছাউটা কাছে বিলয়ের ছাউটা। এইখানে মানুষ, আমাদের পূর্ব নারী স্বার্থপর ছিলেন না। বলেননি শুধু আমার ক্ষেতটায় জল দাও, বলেননি শুধু আমার গ্রামটায় জল দাও, বলেননি শুধু মানুষকে জল দাও। বিলাইয়ের ছাউ, কাউয়ের ছাউ, পশু পাখি, গাছপালা। কিন্তু এই বিশ্ববিখ্যাত এই যে দৃষ্টিভঙ্গি, আমরা মানে শুধু মানুষ না, আমরা মানে তার মধ্যে পশু আছে, পাখি আছে, গাছ আছে, মেঘ আছে, মাটি আছে, সবাইকে নিয়ে বাঁচা, বেঁচে থাকাটাই একটা জরুরি। অনেক জায়গায় ব্যাঙের বিয়ে গান, ব্যাঙের বিয়ে গান, হাকুমাকুম বাকুমাকুম ডাক ব্যাঙ মোটা ব্যাঙেরে, আজ আমাদের সোনা ব্যাঙের বিয়া কি, হাকুমাকুম বাকুমাকুম ডাক ব্যাঙ মোটা ব্যাঙেরে। আনন্দ হালকা চাই, কিন্তু এই হালকা থেকে আমরা বেরোবো আরেকটু সিরিয়াস জায়গা থেকে। দিনাজপুর, আগে ছিল পূর্ব পশ্চিম দিনাজপুর, এখন তো উত্তর দক্ষিণ, এই গোটা দিনাজপুর বৃষ্টি আনার জন্য একটা অনুষ্ঠান হয় যেটাকে বলা হয় জলাইশ্বরী, জলের ঈশ্বরী। আর আরেকটু উত্তরে যদি যাই আমরা, জলপাইগুড়ি, কোচবিহার, গোয়ালপাড়া,
এই যে বেল্টটায় এখানে জলের জন্য যে পুজোটা করা হয় সেটাকে বলা হয় হুদুম দেও পুজো। হুদুম দেও, হুদুম মেন কাজ। এবং এই যে পুজোটা জলাইশ্বরীর পুজোই হোক আর হুদুম দেওয়ার পুজোই হোক, নারী বিবস্ত্র হয়ে গ্রাম থেকে বেরিয়ে যান অন্ধকার রাত্রে। সবাই মিলে ঠিক হয় কবে পুজোটা হবে, কেন অনেকদিন অনাবৃষ্টি চলছে, এরপর চাষ করলে চাষ হবে না। সব সমাজের সব বয়স্ক মানুষজন মিলে, নারী পুরুষ নির্বিশেষে মিলে ঠিক করে কবে এই পুজোটা হবে। এই পুজোটার দায়িত্ব কিন্তু মেয়ের। মুখে অদ্ভুত আওয়াজ করতে করতে তারা বিবস্ত্র অবস্থায় গ্রাম থেকে বেরিয়ে গিয়ে কোনো নদীর ধারে কোনো প্রান্তরে গিয়ে একটা কলা গাছ পুঁতে সেটাকে মৈথ রাজার প্রতিনিধি হিসেবে তাকে দৈহিক সৌন্দর্যে মুগ্ধ করে তার জলটাকে ছিনিয়ে নিত। কোন পুরুষ সেদিন সন্ধ্যের পর বেরোবেন না, তারা সেটা মেনে চলেন। রাত দখলেই থাকে মেয়েদের। এই জোরের জায়গাটা কিন্তু গ্রামীণ নারীর আছে, এখনো অব্দি আছে। এবছর আমরা আগে বৃষ্টি পেয়েছি, গতবারে পাইনি। জিজ্ঞেস করলাম দিনাজপুরের দিদিদের, তোমরা কি এবারে জলাইশ্বরীর পুজো করেছো? বিজ্ঞান এসে গেলেও মানুষের বিশ্বাসটা বৃষ্টি ধরে নিচ্ছে আসছে। পুজোর কারণেই হোক, প্রকৃতিগত কারণেই হোক, আকাশে মেঘ করেছে। কৃষক রমণীর প্রথম ভাবনা, মেঘ কইরেছে চাকা চাকা, মেঘে কি জল হবে, বাইদের গৌছি বাইদে থাকলো, আর কি ফাদুর চাষ হবে। বাইদ, বাইদ মানে একটু উঁচু, যেখানে জলটা তত দাঁড়ায় না সেখানে বীজ করা হচ্ছে, কিন্তু উঠতে হবে যেটা, যেখানে একটু জলটা। বাঁকুড়া পুকুরিয়া অঞ্চলে সেই তো খুব বড় না, শুধু সেটাকে অনেক কানা। তাই যখন বৃষ্টিটা আসছে তখন মেয়েরা ওই কানলিতে বৃষ্টি আসছে, উত্তরে বলে অপাগড়া, সেখানেও ঘুরছে, গান গাইছে। সারা গাঁ ভিজে গেছে, কাদা উঠেছে। গাঁওখান হইল মোর নেতের পেতের নাছা বেছন গাড়ি। সারা গাঁ আমার ভিজে গেছে, কাদা উঠেছে। এটা উত্তরের গান। দক্ষিণে বলছেন, সরু সরু কানালি ধান রুয়া করালি, আর ভালো শাড়ি দিব বলে জনাব নাই।